শুভ সকাল বন্ধুরা, মার সাথে মর্নিং ওয়াকে বেরোচ্ছি এখন। আমি কোন দিকে যাব? মা প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াকে যাই, তো এটা তো জানেনই যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সকালে। ওর অফিস থাকে, মেয়ের স্কুল থাকে, তো আজকেও ঘুম ভেঙে গেছে তখন 4:41। তারপর তো আর কিছুতেই ঘুম আসেনি, চুপ করে শুয়েছিলাম। মা 6টায় উঠলো, উঠে বাথরুম গেল, ফ্রেশ হওয়ার পরে আমাকে বলছে, উঠে যখন গেছিস তাহলে হাঁটতে যাবি? বললাম হ্যাঁ চলো ঘুরে আসি। বাইরে কুয়াশায় পুরো অন্ধকার, পাশের কিচ্ছু দেখা যাচ্ছে না, আর সেই ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম সেটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা ওয়েদার, আর শীতকাল সত্যি সত্যি উপভোগ করতে গেলে কিন্তু মানে গ্রাম্য পরিবেশে আসতে হবে। এটা ভীষণ একটা গ্রাম্য। আমার মা বলছে আস্তে হাঁটলে চলবে না, তাড়াতাড়ি হাঁটো। তো চলুন আমি মার সাথে মর্নিং ওয়াক করি। আর এই যে সকালের সবচেয়ে স্পেশাল জিনিস, মা ফুল তুলছে। মাও গায়ে একটা চাদর দিয়ে চলে এসছে, অবশ্যই ভেতরে সোয়েটার আছে, এখানে ঠান্ডা প্রচণ্ড। চতুর্দিকটা একবার ঘুরে দেখাই, পুরো সবুজে সবুজ, আর তার সাথে কিন্তু একদম কুয়াশায় মোড়া। আজকে দেরি একটা জায়গা। ভালো আছো পিসি? হ্যাঁ, মা ফুল তুলেই চলেছে। আর এই যে এটা জেঠিমার বাড়ি, পাশের বাড়ি, আর ওই যে হলুদ রঙের ওইটা আমাদের বাড়ি। একটুখানি মাঝখানের রাস্তা, কিন্তু ঘুরে আসলাম। এই যে প্রচণ্ড কুয়াশা, কিন্তু প্রচণ্ড কুয়াশা। কালকে যা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, এক্সপেক্টই করিনি এরকম কুয়াশা পাবো, এরকম ওয়েদার। এই যে রাস্তাঘাট যেখানে যা ভিজে দেখছেন, এগুলো কিন্তু সব নিয়র পরে ভিজেছে। তো যাই হোক, চলুন আস্তে আস্তে ঘুরি, মার সাথে একটু বেরোই। মা ফুলও তুলবে আর হাঁটতেও যাব একটু। আস্তে আস্তে রাস্তার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। কলা বাগান দেখুন বন্ধুরা, কাঁদিতে কাঁদিতে কলা ধরেছে এইখানে। তারপর এই যে এখানে ধরেছে, টিয়া পাখি ডাকছে ওপরে। এটাই তো গ্রামের মজা। গ্রামের যেদিকে তাকাবে সেদিকেই হয় পাখির ডাক, নয় মোরগের ডাক, মুরগির ডাক, নয় পুকুরে মাছ, আর নয় গাছে ফল সবজি। কি নেই! এটা হচ্ছে একটা শিউলি ফুলের গাছ। হ্যাঁ তুলেছি, মা বলছে কলাটা তোল। হ্যাঁ তুলেছি অনেকগুলোই। কলা বাগানটা দেখালাম বন্ধুদের সাথে। মায়ের পায়ে প্রচুর স্পিড বন্ধুরা, আমি মার সাথে হেঁটে পারি না। আর মাকে লাস্টে বলি, মা আস্তে হাঁটো, আমি হাঁটতে পারছি না এত জোরে। ওই যে মা বলছে হাঁটতে বেরোলে আস্তে বেরোলে হবে না, জোরে। মা খুব জোরে হাঁটে। আর এটা হচ্ছে আমাদের ভেতরের একটা রাস্তা। তো আর বোনের জুতো পায়ে দিয়ে বেরিয়েছি, ঘুম থেকে উঠেই চিল্লাবে আগেও। আর এই গেদলাকে দেখো, এই যে গেদলা, কিরে কিরে আয় আয় এদিকে আয়। এই যে দেখুন বন্ধুরা, এই যে প্লাস্টিক আছে, এই যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলোর মধ্যে না মাটি ভরতে হয়। এই যে প্লাস্টিক, এই যে দেখুন ভরছে। এটা আমার এক বৌদি হয়। এই যে মাটি ভরছে, আর ওই যে বীজ একটার মধ্যে গুঁজে দিল, দিয়ে ব্যাস এই যে শাড়ি দিয়ে রেখেছে। এখানে চারা উঠবে, তারপর চারাগুলো মোটামুটি 1-1.5 বিঘে করে হবে। তারপর এরকম জায়গা দিয়ে বসে বসে লাগাবে। তারপর পরিচর্যা, ছাগল গরুতে যাতে খেয়ে না নেয় সেগুলো দেখা, গরমকালে মাটির কলসিতে করে ধরে ধরে জল দেওয়া। তারপর ধীরে ধীরে এরকমভাবে গাছ মানুষের থেকেও বড় করে তোলা, তারপর ফল পাওয়া। দেখুন আর একটা জিনিস বলি, গ্রাম মানে কিন্তু হ্যাঁ মাথায় দেয় আমলকি গাছ। ও এটা আমলকি গাছ, আমি জানতাম না, মা চেনালো এটা। এটা কি ফুল গাছ? এই পাতাবাহারি, লাল পাতা।
ঠুনকো গাছ, পাতাটা খুবই মানে ডাল ইয়েগুলো খুব নরম, তো সেই জন্য ধরার সাথে সাথে ভেঙে গেল। যেটা বলছিলাম বন্ধুরা, গ্রাম মানেই কিন্তু মাটির ঘর, টালির ঘর না। আপনি দেখুন আমাদের এই গ্রামটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের ঘরবাড়ি আছে। এটা হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি, আর এই ভেতরের এখানে পাকা রাস্তা করা আছে সিমেন্টের, সেই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি, বেশ অনেকটাই এগোবো। আর এখানে কিন্তু একটা মায়ের মন্দির আছে, আপনাদেরকেও দর্শন করাই। মা মনসার মন্দির, এই যে অসাধারণ সুন্দর কিন্তু মন্দিরটা। চলুন আগে যাই। ভিডিওটা আজকে অনেক বড় হবে আমি জানি, কিন্তু দেখা যাক। স্থলপদ্ম ফুটেছে, অসাধারণ লাগছে দেখতে জিনিসটা। এই যে সাদা স্থলপদ্ম, চতুর্দিক কুয়াশা। হ্যাঁ, এটা একদম কচি পালং লাগিয়েছে, পালং শাক। গ্রামের এই জিনিসগুলো অসাধারণ লাগে। আমার মাও লাগায়, এবছর বোধহয় করনি না মা? এবছর লাগিয়েছো পালং শাক? মা এবছরও পালং শাক লাগিয়েছে, প্রত্যেক বছর লাগায়। আমি গরমকালে খুব একটা আসি না, আমার এখন মানে হয়তো শুনে অনেকের ইয়ে হবে। আর বন্ধুরা, আর একটা জিনিস আপনাদেরকে শোনাই, চামচিকের ডাক। এই যে এটা হচ্ছে একটা পুরো বাড়ির গেট বলা চলে, শিব মন্দির মা, পুরোনো শিব মন্দির না এটা? আগে গেট গেট বলতো না, দুটো আছে। এর ভেতরে বন্ধুরা চামচিকে ভর্তি। একটু কান পেতে শুনলে হয়তো বুঝতে পারবেন, জানি না শোনা যাবে কিনা। শুনতে পাচ্ছেন? জানি না কতটা শোনাতে পেরেছি আপনাদেরকে। তো তো এটা হচ্ছে সেই চামচিকে, রাম তুলসী পুরো ভর্তি। এইটাও একটা মন্দির, দুটো শিব মন্দির, কিন্তু এখানেও আছে চামচিকে, এখানেও ডাকছে চামচিকে, চিঁচা চিঁচা করতেই আছে। আর এই হচ্ছে সামনে আমাদের সেই পুরো শিবতলা, বুড়ো শিবতলা বলে থাকি আমরা এই জায়গাটাকে। এই জায়গাটার ফটোশ্যুট হয়, অনেক বিয়ের ফটোশ্যুট হয়, অনেক শর্ট ফিল্মসের জন্য আসে এখানে ফটোশ্যুট করতে। জায়গাটা ভীষণ সুন্দর। বা তুমি যাও, আমি এটা একটুখানি সবাইকে ঘুরে দেখাই। তুই সোজা রাস্তা দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে বেরাচ্ছি আমি। দেখুন বিশাল বড় বট গাছ এটা। এই যে এখন মন্দির বন্ধ আছে, অসাধারণ একটা মানে জায়গাটা। মা ওদিক দিয়ে বেরোবে, ওইটা হচ্ছে রাস্তা। আমি একটু এদিকে আসলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, অনেক পুরনো, কিন্তু এটা দেখলেই বুঝতে পারছেন আপনারা এটা কতটা পুরনো গাছটা, এবং পুরো গাছ কিন্তু ইয়েতে নেমেছে। তারপরে এপাশে আছে কিন্তু বজরংবলী ঠাকুরের, যে হনুমানজি, আমাদের হনুমানজি, ওনাকে কোনো মহিলা তো ছুতে নেই, তো এই যে এখানে ছোট্ট মতো করে একটা বজরংবলীর থান করা আছে ঠিক ভোলানাথের সামনেই। আমাদের এইখানে চড়ক পুজোতে না অনেক বড় করে পুজো হয়, তো আসা হয় না অবভিয়াসলি, সংক্রান্তি এগুলো তো মানতেই হবে। মা তো আগেই একদম বাড়ি থেকে বের করবে, বলে যাও, হবে না চড়ক পুজো। ওই চড়ক দেখে ওই দিনই রাতে আমাকে চলে যেতে হবে, আর নাহলে রাতে বাইরে রাত কাটাতে হবে। জাস্ট দেখুন, অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে।